বন্ধুরা আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে পরের দিন রাইস্টার এবং তার স্ত্রী জঙ্গলপুরে এলেন। রাইস্টার তার আত্মীয়দের সাথে দেখা করতে এসেছিলেন। ঠিক তখনই একটি লোক তার সামনে এসে হোয়াইট ত্রিপল ফোরের দুধ পান করে রক্তবমি করতে করতেই মারা যায়। রাইস্টার অবাক হয়ে গাড়ি থেকে নেমে তার কাছে যান। রাইস্টার হতবাক হয়ে ভাবলেন যে এর কি হয়েছে। রাইস্টার কিছু ভাবার আগেই একজন বয়স্ক লোক ছুটে এসে রাইস্টারের কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আরে রাইস্টার, তুমি এসেছো, এখন তুমি এখান থেকে চলে যাও। জানি না গ্রামে কি হইতেছে, সবাই অসুস্থ হয়ে পড়তেছে, কেউ কেউ রক্তবমি করতে করে মারা যাইতেছে। আমার তো মনে হয় হোয়াইট ত্রিপল ফোরের কোম্পানির দুধ খেয়েই মরতেছে। এই কথা শুনে রাইস্টার তার স্ত্রীকে গাড়ি থেকে নামতে বললেন এবং নিজে আবার গাড়ি থেকে উঠে হোয়াইট ত্রিপল ফোরের কারখানার দিকে যেতে লাগলেন। রাইস্টার কারখানায় প্রবেশ করলেন। একটি দড়ি ব্যবহার করে তিনি হোয়াইট ত্রিপল ফোরের কারখানার ছাদে উঠে গেলেন। রাইস্টার আরো এগিয়ে ভেতরে উকি মেরে দেখলেন যে হোয়াইট ত্রিপল ফোর সেখানে দুধে হারপিক এবং ডিটারজেন্ট মেশাচ্ছে। এই কুকুরটি দেখে রাইস্টারের গায়ে কাটা দিয়ে উঠলো। রাইস্টার প্রতিজ্ঞা করলেন এবার হোয়াইট ত্রিপল ফোরের পর্দা ফাঁস করেই ছাড়বো। আসলে সে মানুষ নয়, সে একজন দানব। এরপরে রাইস্টার গ্রামে পৌঁছালেন এবং সমস্ত গ্রামবাসীদের কাছে গিয়ে বললেন, দয়া করে আপনারা হোয়াইট ত্রিপল ফোরের দুধ পান করবেন না। ওটা দুধ নয়, ওটা আসলে বিষ। ওটার মধ্যে মারাত্মক কেমিক্যাল, কাপড় কাচা ডিটারজেন্ট এবং পাম অয়েলের মতো জিনিস হোয়াইট ত্রিপল ফোর মিশায়। এই কথা শোনার পর সকল গ্রামবাসী অনেক বেশি অবাক হয়ে গেল এবং সেই দুধের বিরুদ্ধে চলে গেল। সবাই আওয়াজ তুললো, কিনবো না ভাই, কিনবো না, সেই দুধ কিনবো না। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2-তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো।